পরের খবরে ফের নওশাদকে হুমকি শওকতের। নওশাদকে চোর বলে আক্রমণ। নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব। ভাঙ্গুরের সভা থেকে এমনটাই হুমকি শওকত মোল্লার। শাসকের শাসানি তোপ বিজেপির। ঘুম উড়েছে তৃণমূল বিধায়কেরই। নওশাদ আব্বাসের আতঙ্কে ভুগছেন বিধায়ক। ক্যানিং পূর্বের বিধায়ককে আক্রমণ বিজেপির। নওশাদ সিদ্দিকীকে হুমকি শওকত মোল্লার। চোর বলে আক্রমণ। নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব এমনটাই ভাঙনের সভা থেকে বলতে শোনা গেল শওকত মোল্লাকে। ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক এই প্রথম নয়, এর আগেও অনেক ধমকানি চমকানি দিয়েছেন। প্রকাশ্য মঞ্চ থেকেই এই ধমকানি চমকানি দিয়েছেন শওকত মোল্লা। আরো একবার তিনি বলছেন যে নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব। রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই। ঘুম কেড়ে নেব দুই ভাইয়ের। রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই। ভাঙনের আমাদের পাওয়ার আছে। শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে রাখা উচিত। ঘুম কেড়ে নেব দুই ভাইয়ের। রাতের ঘুম কেড়ে নেব, আমাদের হারাবার কিছু নেই। ভাঙনের আমাদের পাওয়ার আছে। শুরু ওরা করেছে, শেষটা কিন্তু তৃণমূল কংগ্রেস করবে, এটা ওদের মনে। প্রকাশ্য মঞ্চ থেকে এই বক্তব্য রাখছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলছেন নওশাদ আব্বাসের ঘুম কেড়ে নেব। নওশাদকে চোর বলেও আক্রমণ শওকত মোল্লার। আর এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘুম উড়েছে তৃণমূল বিধায়কেরই। নওশাদ আব্বাসের আতঙ্কে ভুগছেন বিধায়ক। কি বলেছে এই বিষয় নিয়ে বিজেপির নেতৃত্ব, শোনাবো আপনাদের। বিধায়ক শওকত মোল্লা এখন নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী আতঙ্কে ভুগছে। এই আতঙ্ক এতটাই প্রকট, ওনার বডি ল্যাঙ্গুয়েজ, মুখের এক্সপ্রেশন দেখে তা পরিষ্কার। আর উনি আজকে হুমকি দিচ্ছেন রাতের ঘুম কেড়ে নেবেন। উনি কি রাতের ঘুম কেড়ে নেবেন? ওনার নিজের রাতের ঘুমই হারাম হয়ে যাচ্ছে ভাঙড়ে এসে। উনি এখন রাতে ঘুমোতে পারছে না, ভাঙড় নিয়ে আতঙ্কিত। ওনার এই হুমকি ধমকি ভাঙড়ে আর কাজ করবে না। আধিকারিকের দপ্তরে 5 জন আধিকারিকের ঘাটতি রয়েছে। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের আগে অতিরিক্ত সিইও, যুগ্ম সিইও এবং ডেপুটি সিইও এই 3 পদে ঘাটতি রয়েছে। ইতিমধ্যে এই কথা জানিয়ে চিঠি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে মুখ্য সচিব মনোজ পান্তকে। এর আগেও রাজ্য সরকারকে কথা জানানোর পর রাজ্য সরকার যে তালিকা দিয়েছে সেই তালিকা বাতিল করে দেয় মুখ্য নির্বাচনী আধিকারিক। নতুন নামের তালিকা দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে, কিন্তু এখনো পর্যন্ত সেই তালিকা পৌঁছয়নি। ফলে মুখ্য সচিব মনোজ পান্তকে চিঠি পাঠানো হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে। তার কারণ সামনেই যেহেতু বিধানসভা নির্বাচন এবং এই নির্বাচনের আগে যেরকম একদিকে এসআইআর এর যে বিপুল পরিমাণ কাজ বাকি রয়েছে, সেই কাজ সম্পন্ন করার জন্য এই চিঠি। ক্যামেরায় পার্থসারথী রায়ের সঙ্গে রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।